নেপালের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি সুশীলা কার্কি হলেন দেশটির প্রথম নারী অন্তর্বর্তী সরকার প্রধান। এটি নেপালের ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায়। ব্যক্তিত্ব ও পেশাগত সাহসী তার এই সাফল্যের মূল অবকাঠামো। কিন্তু কিভাবে সুশীলা কার্কি হয়ে উঠলেন প্রধান বিচারপতি থেকে প্রধানমন্ত্রী? ধীরে ধীরে তার সেই বেড়ে ওঠার গল্প নিয়ে বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্ট। নেপালের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন সুশীলা কার্কি। এবার প্রথম মহিলা হিসেবে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন ৭২ বছরের সেই সুশীলা কার্কি। ১২ সেপ্টেম্বর সোয়া ৯টায় রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের কাছে শপথ বাক্য পাঠ করেছেন তিনি। কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবন শীতল আবাস থেকে এক বিবৃতিতে সেকথা জানানো হয়েছে। সুশীলা কার্কির প্রথম নারী বিচারপতি থেকে প্রথম নারী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সম্ভাব্য উত্থান নেপালের ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায়, যা সুশীলার ব্যক্তিত্ব, পেশাগত সাহস এবং গণমানুষের আস্থারই প্রতিফলন। তিনি ২০১৬ সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এরপর দুর্নীতি বিরোধী অবস্থান ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার প্রক্রিয়ার জন্য দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তাছাড়াও তার সময়কালে তিনি ক্ষমতাশালী রাজনৈতিক নেতা, সেনাবাহিনী ও আমলাদের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ রায় দেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ২০১৭ সালে একটি বিতর্কিত সাংসদীয় অভিশংসন প্রস্তাবের মাধ্যমে তাকে অবসরে যেতে বাধ্য করা হয়। তবে এ ঘটনা তাকে আরও বেশি জনপ্রিয়তা এনে দেয়, বিশেষ করে তরুণ সমাজ ও সুশীল শ্রেণীর মধ্যে। আর তখন থেকেই তিনি স্বচ্ছ নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত হতে শুরু করেন। ২০২৫ সালে নেপালের রাজপথে ব্লোকন্স টাউট ধর্মী গণতান্ত্রিক যুব আন্দোলনে তার নাম ফের উঠে আসে। তরুণ আন্দোলনকারীরা স্বচ্ছ, নিরপেক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব হিসেবে তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর জন্য প্রস্তাব করেন। এরপর প্রাক্তন প্রধান বিচারপতি হিসেবে সংবিধান ও প্রশাসনিক প্রক্রিয়ার জ্ঞান থাকার কারণে রাষ্ট্রপতি ও সেনাবাহিনী তাকে সমঝোতার প্রার্থী হিসেবে ভাবতে শুরু করে। তবে রাজনীতিতে সরাসরি জড়িত না থাকায় তিনি নিরপেক্ষ মুখ হিসেবে স্বীকৃত হন। তবে নেপালের ইতিহাসে এর আগে কোনো নারী প্রধানমন্ত্রী হয়নি, তাই তার সম্ভাব্য প্রধানমন্ত্রিত্ব একদিকে নারী নেতৃত্বের পথ খুলে দিয়েছে, অন্যদিকে রাজনৈতিক সংস্কারের একটি সাহসী পদক্ষেপ হিসেবেও গণ্য হচ্ছে। সুশীলা কার্কির উত্থান একজন কর্মঠ বিচারপতি থেকে সম্ভাব্য অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর আসনে শুধুই ব্যক্তিগত অর্জন নয়, এটি নেপালের গণতন্ত্র, বিচারিক স্বাধীনতা ও নারী নেতৃত্বের জাগরণের প্রতীক। তার এই চমকপ্রদ উঠে আসার গল্প ভবিষ্যৎ দক্ষিণ এশীয় নারীদের জন্য একটি অনুপ্রেরণার গল্প। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।